যে এখনকার প্রেম সত্যি না, প্রেম দিস ইজ মানি। মানি তোমার কাছে টাকা আছে তো আমি তোমার কাছে আছি, আর টাকা নেই তোমার থেকে সুগার ড্যাডি ভালো। সৃষ্টি হতে আদম সবই জয় ভাইলেন যত নবী, তারাই ছিলেন প্রেমের পাগল, তারাই ছিল আসল পাগল। আশিক দিওয়ানা, আশিক জান দিওয়ানা, মরণের ভয় রাখে না। বুকে চির সুখী মনে নেই তারপরে হঠাৎ করে। আচ্ছা কি হলো? দারুণ ছিল। হঠাৎ করে রাগ করে কি আছে বলো তো? এই তো ভালো ছিলাম। আসলে তুমি কেমন যেন মানে মেঘের মতো, মানে কখন বৃষ্টি হও কখন রোদ হও বোঝা যায় না। আমি কি করলাম মানে আদর করে এনে খাওয়াই তো, কামাই করে এনে খাওয়াই তো, তোমার মানে ই হয় না খারাপ। হাতে ধরি পায়ে পড়ে যাইও না গো। সকিনার মা একটা কথা বলে তোমাকে একটা কথা কই। আবেদন মা বানা দিলে স্বামী হইছাও জন্নি যে তোমার সাথে আমার বনবাসে যাওয়া লাগবে, নন নেভার, বুঝো নাই? আমি তোমাকে নিয়ে তো বনবাসে যাইতে পারবো না। অ্যাকশন দিয়া দিছে মাগো, ও মা কন্টেন্ট বাজাও মাগো। সোনারা দর্শক বন্ধুরা, আজকে আমাদের পিছনে আছে হচ্ছে অনেকগুলো শিল্পী এবং সামনে আছি আমি বিনোদনের রাজা পিস্টন আলামিন। তো বিষয়টা হচ্ছে আজকে নতুন কিছু নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের হচ্ছে শিল্পীরা সামনে আসবে, একক একক অভিনয় করে তার পছন্দের গান গেয়ে পিছনে চলে যাবে। তো সর্বপ্রথম আসবে আমাদের হচ্ছে মাঝে, সে আর কেউ নয়, আমাদের আপনাদের ভালোবাসার হচ্ছে চিপ নিবেন, চিপ 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 নিবেন। এই ছেড়ে দাও। আমাকে একটা জিপ দেন, না দেবো লাই। দেন একটা। চিপ দেবো কেন? হ্যাঁ আমি ঠেয়া দেবো রে। দাও টিয়া দাও আগে। এ মা মালে ওটা বালিকা দিয়ে চিপ যাচ্ছে, আমি চিপ কিনে দাও। ওরে সোনার বেটা তো কি ডাক আদাইলো মাগো। ও তাই না, টাইম নিতে যাচ্ছে মা গো। আমি মা কে মা আমার মাইদি, এ তোমার মা কও কি গো ভাই? আমি কে চিপ খাবো মা গো। তুমি সিট দাও না কেন আমার বেটাক বাবা গো? তাড়াতাড়ি একদিন কিনে দাও মা গো। চলে যাবো গো মা গো। জানিনি মা চলে যাবি, চিপ আলা মা গো। তুমি ছাড়িয়ে দাও মা গো। আমার তুমি চিপ লাগবি মা গো। ফিরে গেল মা গো। এ মা চলে যাচ্ছে মা গো। আমি চলে গেলাম গো মা গো। এ মা চলে গেল মা গো। মা গো। দর্শক বন্ধুরা, এইভাবেই বাড়ির সামনে দিয়ে যখন এরকম ঝালমুড়িয়ালা চিপ চালা এবং চালটানা চালানো যায়, বাচ্চারা কিন্তু এইভাবে শুরু করে। তো সর্বপ্রথম আমাদের বিনোদন নিয়ে আসছে হচ্ছে আপনাদের ভালোবাসার একমাত্রই হচ্ছে হাসির রাজা, কান্নার রাজা, সে আর কেউ নয়, আমাদের ভালোবাসার ছোট আপু, যার কথা বললেই নয়, আসলে খুবই একটা ভালো মনের মানুষ। সে আর কেউ নয়, আমাদের মিম। ও মা গো, ও সোনার মা গো, আমার কিছু লেগে দিল মা গো। কাউ কি দেখেন নাই আমার মা গো? এই যে দেখো, তুমি রাগ করো না, দেখো তুমি রাগ করলে আমার ভালো লাগে না। শুই থাকে লইছে শুয়ে লইছে, অসুখ হইছে। শুয়েছিল আমার মা গো। এই দেখো, তুমি মন খারাপ করে থাকো না, তুমি হাজার মানে মৃত্যু পথযাত্রী হও, তোমাকে আমি ভালোবাসি, বুঝো না আমি মা গো। না স্বামী গো, বুঝছো? দেখো তোমার লাগে ফল লিয়েছি, খাও স্বামী গো। নাও, খাও না কে? এই যে তোমার সাথে আমার থেকে মন যায় না, বাতি খাবো না সব। মানে আদর করে এনে খাওয়াই তো, কামাই করে এনে খাওয়াই তো, তোমার মানে ই হয় না খারাপ। স্বামী গো। এই দেখো, যত যাই কর, খারাপ আচরণ করো না, সবসময় ভালো আচরণ করো। তুমি যদি খারাপ আচরণ করো, তোমার কিন্তু এটা কয় 1, এটা 2, এটা 3, মানে 3 তালাক দিয়ে দেবো কিন্তু। মানে স্বামী বলছে, তখন আমি কেছি দেখো ময়নার বাপ, তালাক দিয়ে যাও না, তুমি আমার খেলাতে গেলে আমার কি হবে নি, দেখো যাও না, এখন ঠিয়াহানি তো থাকবে সালা, দেখো যাও না, কেউ নাইও। হাতে ধরি পায়ে পড়ে যাইও না গো। সালা ইদারি বস্তু মানে আমি বুঝলাম রে। হাতে ধরি পায়ে পড়ে যাই
অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক অনেক ফ্যামিলিতে আছে যারা এরকমটা করে, হাতে ধরে পায়ে ধরার পরও ফিরে আসে না। আসলে তারা একটা নির্লজ্জ, হয়তো এই মিম আপুর কোনো একটা দোষ ছিল যার জন্য কিন্তু সে কিন্তু চলে যাচ্ছে। তো যাই হোক, মিম আপা, আমার দোষ ছিল মনে মনে আমি 2 পাট লিখছি, আমার কোনো দোষ নেই। দর্শক বন্ধুরা, সে কিন্তু এখনো দোষী। যাই হোক, আমি ওকে এখন কিছুই বললাম না। আমি ফ্রেমের বাইরে গিয়ে তাকে এমন একটা চটকানি দেব, তার সঙ্গে কি আছে আমি তাকেও বাঁচবো না। এবার যাই, দরকার হয় লাইভ কর, আপনি তো করেন, আবার আমার মারলো এখন কিরা? চটকানি দেয়া। দরকার হয় লাইভ করবো ভাইয়া, বলে আবার কিনা দরকার মারলি? হয় লাইভ কোন দরকার নেই ওইটা কোন? সস্তা পাই যাও না, সস্তা পাই যাও। মাগা, আমি ওইটা কাই দিতে ছোড়া গালের দরকার ধরে ধরে মারো। আপনার মাক কোন গা? দর্শক বন্ধুরা, এও রাশমি, ওই ছেড়ে দিয়া। তুই হান কাই দি কম গো, তুই কো বাপ গো। দাঁড়ান, মুহি খাইছি নিয়েছে, দাঁড়ান। আজকে প্রোগ্রাম আছে, আসলে কি বলবো, এই ফকিনের সাথে আমার যেতে মন চায় না, আমার একা একাই যেতে মন চায়, কারণ আমি লাচুনিত বেশি। আমার মনেও চায় না, একে নিয়ে গেলে সবাই বলে বিয়ে হয়ে গেছে। কেন একে আমি কেন নিয়ে যাবো? আমি একা যাবো। কিরা? এই যে আমার এই হাজবেন্ড, আমার ভাল লাগে না, ও এখন আর ভাল লাগে না, বুঝো না, মানে নতুন নতুন ভালোবাসা হয়েছে, নতুন নতুন প্রেম হয়েছে। আসলে আমি একটা কথা বলি, মানে প্রেম এখন নতুন হয়ে গেলে, মানে কি বলবো, নতুন নতুন কাউকে ভালো লাগলে, আর এখনকার প্রেম আর সত্যি হয় না। তুমি বোঝো না এটা, যে এখনকার প্রেম সত্যি না। এখনকার প্রেম দিস ইজ মার্নিং। মানি তোমার কাছে টাকা আছে তো আমি তোমার কাছে আছি, আর টাকা নেই, তোমার থেকে সুগার ড্যাডি ভালো। যাই হোক, তারপরে তো তোমার সাথে আমার থাকতে হবে, কারণ আমি চাই চাই যে আমরা বিশ্ব রেকর্ড করি, রেকর্ড করো। এই যুগে এসেও একসাথে থেকে। সুগার ড্যাডিকে নিয়ে। ওকে, হ্যাঁ, না না, মানে হাজবেন্ডকে নিয়ে। ও আচ্ছা, লাইভও করেন। হ্যাঁ, লাইভও করবো, আমি লাইভ করবো। তোমার সমস্যা, আমি লাইভ করবো, রোমান্টিক একটা লাইভ করবো আমরা। হ্যাঁ, ওই রোমান্টিক লাইফটা এখন মানে বলে আপনাদের শোনেন। সৃষ্টি হতে আদম সবই ভাবেলে যত নবী, সৃষ্টি হতে আদম সবই ভাবেলেন যত নবী, তারাই ছিলেন প্রেমের পাগল, তারাই ছিল আসল পাগল, আশিক দিওয়ানা, আশিক জান দিওয়ানা, মরণের ভয় রাখে না, মরণের আগে মরে ও রসিকতা জানে না, আশিক জান দিওয়ানা, মরণের ভয় রাখে না, মরণের আগে মরে ও রসিকতা জানে না। প্রেম মানে না বাধা, এইটা বলে কোন গাধা। প্রেম আসলেই ভালো, আলামিন দাদা। ভালোবাসা বাধা মানিয়ে যায়। কেননা অনেক অনেক ভালোবাসার মানুষ আছে, তারা কিন্তু বলে তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার জন্য সুইসাইড করবো, কিন্তু নো নেভার, এটা কিন্তু অ্যাবসলিউটলি ভুল। কেননা সেরকমই একজন ভালোবাসার মানুষ আমাদের মধ্যেই আসবে। সেও একসময় বলেছিল ভালোবাসা মানে না বাধা, এখন সে নাকি নিজেই একজন গাধা। যাই হোক, আমাদের বড় দাদা, বড় দাদা, ঝুটিয়ালা দাদা, দাদু যাচ্ছে। আপনি তাহলে বড় দাদা যান আপনি। সেও পড়ে গেছে বাধা। দাদা হয়েছে এখন একটা আমি পথ ভুলে চলে এসেছি। না দাদা, কোথায় এসেছেন দাদা ভাই? আসেন নাই আপনি। দাদা, আপনাকে বিয়ে গেছে দাদা। ঘটনার সাথে কাহিনী মিলে গেছে। বড় দাদা, হ্যাঁ মা গো, ভাই কি করবেন গেলেন আমার ও দাদা গো, এটা একেবারে অভিনয়, ঐতিহাসিক একটা অভিনয়। এ তুই কি করছু? তুই বুঝেছ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। যা হ্যাঁ, না হবল নয়। হ্যাঁ তো কইছে তোরে। আরে না, এর থেকে আমরা কি বুঝলাম? বুঝলাম। এটা বেটার নাম অভিনয়। আমি এটা সর্বপ্রথমে ধরে ফেলেছিলাম। কি করলাম আমি নিজে জানি না। যাক, তো চললাম আমি গানে। আজ ফাগুনি পূর্ণিমা রাতে, চল পলায়ে যাই, ফাগুনি পূর্ণিমা রাতে, চল পলায়ে যাই আমার মাগো। আমার দূরদেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। দূরদেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। আমি থাকবো দুজনে একসাথে। চল পলায়ে যাই,
আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই আমার মা গো আমার বাবা গো। দর্শক বন্ধুরা, সে তো ফাগুনি পূর্ণিমা রাতে কিন্তু পালিয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটা ইতিহাস ঘটে আছে যে আমাদের জীবনে কেউ একজন তাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু না, এখন নাকি সে যাবে না। এই কথাটা কতটা সত্য তার মুখ থেকে আমরা শুনবো। সে আমাদের ভালোবাসার মিলন ভাই। যাও এই আসুন না, আসুন। মা গো। কে একজন শয়নের স্বপ্নের জাগরণের শুধু আপনাকে বলেছিল আপনাকে নিয়ে নাকি সে পালিয়ে যাবে, কিন্তু নো নেভার, সে নিজেই পালিয়ে গিয়েছে, কিন্তু আপনি এখনো তাকে নিয়ে পালাইতে পারেননি। সেটাই আপনি গানে গানে বলবেন, অভিনয় অভিনয় দেখাবেন। ওগো তুমি তো এক সময় বলেছিলে আমাকে নিয়ে তুমি বনবাসে যাবে। সজিনার মা একটা কথা বলে তোমাকে একটা কথা কই। আবেদন মা বানা দিলে স্বামী হইছাও জন্নি যে তোমার সাথে আমার বনবাসে যাওয়া লাগবে, নো নেভার, বুঝো নাই? আমি তোমাকে নিয়ে তো বনবাসে যাইতে পারবো না। শোনো, বলো। তুমি কি আমার সেই যাকে নিয়ে আমি দিনে রাতে সব সময় স্বপ্ন দেখতাম, এক সময় দেখতে যার কথা ভাবতে ভাবতে আমার বড় চুলা ছোট হয়ে গেছে, আমি তোমাকে আমি তোমাকে বলি, যার কথা ভাবতে ভাবতে আমি আজ জোয়ান থেকে বুড়া হয়ে গেছি, তুমি কি সেই? সেই সব কথাই তো আমি তোর খারাপ বিয়ে হয়ে গেছে, এটা আমার স্বামী। এত সুন্দর তা কোনে পাইছিল, যা তো সারেক লজা ওরে শিখাটা শোনা, যা কদিন আগে আমার সাথে গায়ে গায়ে করছিল। ঘুরেছি তখন কর যুগের কথা আলাদা, এখন নতুন যুগে আইছি, আমি তো সেই কথাই বলতে চাই। এক সময় একে একে ওইবারের মালিক তো তোর কথা এখনো কয়, মালিক এক জায়গা কথা খাটা খাটা থামানি টাইম না, যা তো যা। যাই হোক, তোমাকে আমি বলি, এক সময় তোমার টাকা পয়সা ছিল, আমার তোমার সাথে ভালোবাসা ছিল, কিন্তু নো নেভার। এখন আমার ডলার ইনকাম করে তাদের সাথে দেখা হচ্ছে। তুমি কে ভাই? তুমি কে? হ্যাঁ, আমাকে সে প্রাইভেট কার দিতে চায়, আমার জন্য শপিং করে রেখেছে। আমাকে কি বলে জানো? আমি বাংলাদেশে যাওয়ার সাথে সাথে তার বাসায় আগে যাব, আমার বাসায় আসবে সে। কি দেখো, তোমাকে একটা কথা বলে রাখি, বলো, তুমি বলো। ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়েই যদি মানুষ সুখী হতে পারতো, তাহলে মানুষ টাকার পিছনেই দৌড়াইতো, ভালোবাসার পিছনে দৌড়াইতো না। আর ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি যদি মানুষের সুখ হইতো, তাহলে টাকা পয়সা দিয়েই অনেক মানুষ সুখ কিনতে পারতো। কারি কারি টাকা অনেকের আছে, কিন্তু ওই 5 তলা 10 তলা বিল্ডিং এ যখন উঠে সে ঘুমাইতে যায় না, চোখে ঘুম আসে না, মনে শান্তি থাকে না। টাকাই সব অশান্তির মূল। এটা কয়জন মানে তুমি কি জানো? তোমার আগে যে 51টা স্বামী যে আমি হারা হয়েছি কিসের জন্য জানো? একমাত্র মন দিয়ে ভালোবাসিছে জন্য তারা আমাকে ক্ষতি করে গেছে। আমি এখন দেখতেছি এই সমাজে সবকিছু টাকা, না না, প্রকৃত ভালোবাসা কিছুই নাই। তুমি হয়তো ভুল বলতেছো, বা তোমাকে কেউ ভুল বুঝিয়েছে। আমাকে কেন বুঝাইলো? আমার লাইফটা কেন নষ্ট করলো? কেন আমি কেন এখন বনবাসে যাবো? আমি তো যাবো এখন প্লেনে। তুমি কে ভাই? বাবা তুমি কে? কি কে তুমি? কি? তোমাকে চিনে না? ডিসকাস্টিং ফর ইউ। যাবে যদি যাও, চলে যাচ্ছি। যাও, ফিরে এসো না। অন্তরে অন্তর মিশাইয়া আর জ্বালাইও না গো তুমি, আর জ্বালাইও না, আর জ্বালাইও না গো তুমি, আর জ্বালাইও না। যাবে যদি যাও, চলে যাও, ফিরে এসো না। অন্তরে অন্তর মিশাইয়া আর জ্বালাইও না গো তুমি, আর জ্বালাইও না, আর জ্বালাইও না গো তুমি, আমি এত আর সুন্দর গান আমার জ্বালাইও জীবনে না। প্রথম শুনতে। অসাধারণ গেয়েছে আমাদের মিলন ভাই। মিলন ভাইয়ের জন্য দোয়া রাখবেন সবাই। সে কিন্তু নিত্য নতুন গান শোনাচ্ছে আমাদের মাঝে। তো এখানে একটা কথা আছে, মিলন ভাইয়ের পরে কিন্তু এমন একজন আসবে, আর মিলন ভাই একটা কথা বলছে যে টাকা পয়সা সবকিছু সুখ এনে দিতে পারে না, কিন্তু আজকের সমাজে আমাদের প্রতিটা মুহূর্তে কিন্তু একইভাবে বোঝা যাচ্ছে টাকাই মানুষের সবকিছু। আমিও বিশ্বাস করি টাকা মানুষের সবকিছু না, টাকা কখনো সুখ এনে দিতে পারে না। যদি কোনো গরিব ঘরের সন্তান যদি কলা গাছতলার নিচে যদি ছোট্ট একটা ঘর যদি বানিয়েও যদি সুখে রাখতে পারে, সেটাই হচ্ছে বড় সুখ, মনের শান্তি, বড় শান্তি। এইবার সেই শান্তি নিয়ে অশান্তি করতে আসবে আমাদের খালি খসা, বাজার খসা নদন। জানি আমরা। জান, I love you. Oh my god. কি বলতেছো? I love you too. আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। সেটা আমি জানি। জানো, আজকে শুটিং এ আসে মিলন আর বর্ণনা হচ্ছে সেই রোমান্টিক ভাবে গান করছে। আবার মিম আর আলামিনও খুব ডুয়েট মানে গান করছে, ই করে করে ম্যাচিং করে করে।
আর হচ্ছে রিয়ার মনিরও অনেক ভালোভাবে গান করছে। আমি কি দোষ করলাম আমার নাম নিল না কেন? আমিও গান করছি কিন্তু আমার ওইরকম হয় না। জুতি দুব্বো। এই, আমি ওটা বলি না। তার মানে কাকে ফোন দিছি? আমি কি কবে চাই শুনে হ্যাঁ মাগো। কিন্তু জানো আমার শুটিং এ মন বসে না, আমার শুটিং এ মন বসে না। আমার মনে হয় যে তোমার সাথে যদি বাসায় গিয়ে সারাক্ষণ কথা বলতে, মানে এখন একটু টিফিনের টাইম পাইছি তাই তোমাকে ফোন দিচ্ছি। তুমি খাইছো জান? খাইছো? কেন তুমি খাও নাই? আচ্ছা এরকম করে খেলে হবে? শরীরের পরিস্থিতি তো সবসময় এক থাকে না। আজকে ভালো আছে, কালকে তো অসুস্থই হয়ে যেতে পারো। ঠিক মতো খাবা তুমি, ঠিক আছে? দেখো কত কি আই এভাবে। আপু ভাইয়ার পরীক্ষার কি খবর? হ্যাঁ ভাইয়ের তো পরীক্ষা হচ্ছে না তো। শেষ হয়ে গেছে। ভাইয়ের সে পরীক্ষা চাকরি করে, পাগল না, সে ফকির সে গরিবের আমার হাজবেন্ড অনেক বড়, গরিব না। আমার হাজবেন্ড বিশ্বের সেরা বড় লোক। ওকে বেবি চালিয়ে যাও। থাকে হচ্ছে বাংলাদেশে। উরিয়ালা বাংলাদেশে? বাংলাদেশে থাকুক, ওরে আমার মা গো। লন্ডন থাকুক, আমেরিকা থাকুক, কোনো সমস্যা নেই। সেটাতে তার মার না, এত কিছু বলা যাবে না, সেটা বিয়ের পরে বুঝতে পারবো। বসুন্ধরা তার অত মালিক বেশি- না। অত বেশি বললে জাতি আবার সন্দেহ করবে। অত বেশি বললে জাতি ঠিক এমনিতে আছে আমার মা গো। তো যাই হোক, তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই মালিক। যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। আমি তোমার চাঁদ, আর আকাশে যেটা থাকো বৃষ্টি কুমড়ো। যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। তোমার বুকে চির সুখী। মনে নেই তারপরে হঠাৎ করে আচ্ছা কি হলো? দারুণ ছিল। হঠাৎ করে রাগ করার কি আছে বলো তো? এই তো ভালো ছিলাম। আসলে তুমি কেমন যেন মানে মেঘের মতো, মানে কখন বৃষ্টি হও কখন রোদ হও বোঝা যায় না। আমি কি করলাম? ঠিক কইছো বনি। কি করলাম? গানের স্কেল ঠিক হয় না জানি রাগ করছো না। কি আমি রনির সাথে গান করছি এটার জন্য সমস্যা, বেশি হাত ধরছি বেশি। রনিক বেশি চ্যানেল আই ধরেছি। বোধহয় হয় মনে হলো। আচ্ছা এটা ক্যারেক্টার বুঝতে হবে, এটা আমার চরিত্র। আমি হচ্ছে গান করি। তার সঙ্গে এরকম হয়। না না আমি বলি তারা খায় গেছে। আমরা হচ্ছে গান করি, এটা তো হইতেই পারে, এটা তাই আমার না? চরিত্র হতে শিল্পীদের এটুকু হবে, আর আমাদের তো অ্যাক্টিং সবার সাথে। আমি তো সবার সাথেই গান করব। হ্যাঁ, যে এরকম করো না তো, করো না তো, Breakup কিন্তু করো। অতিরিক্ত রাখো তো, ব্লক ব্লক করি। এত দামি টাকা। দর্শক বন্ধুরা, আসলে ভালোবাসা বুঝি এমনই হয়। এভাবে রাগ অভিমান নিয়ে একটা ভালোবাসার সৃষ্টি হয়, তারপরে মানে বলক, তারপরে মধ্যরাতে যায় আবার সারাসারি সরি তাইকা চোখের পানি ফেলে এই দিক রাত 3টা বেজে যায়, সকালবেলা আসতে শুটিং দেরি হয়। এবার সেই দেরি হওয়ার কিছু বিষয় নিয়ে আসবে হচ্ছে আমাদের ইমন। তার লাইফে কি কি দেরি হয়েছে সেটাই হচ্ছে এখন সে ফুটিয়ে তুলবে। আলামিন ভাই আমাকে এতক্ষণ পরে ডাকবে কেন মাগো? আসলে কি দিন করে ভুলে গেছি। দেরি করছিলেন সেদিনই ডাকাতি হয়ে গেছে মা গো। আসলে দেরি করেছি তার প্রথম কারণ রাত্রে বেলা বাড়িতে ডাকাত পড়েছিল মা গো। এই যে এতক্ষণ ধরে শিল্পীরা খালি করছে মা গো, এই মা গোর একটা কাহিনী আছে। অনেকে ইতিমধ্যে হয়তো বা দেখছেন ভিডিওটা। বাড়ি থেকে আমি আসবো, রাতে কয়েকটা ডাকাত চাপাতি নিয়ে বাড়িতে ঢুকছে, ঠেকাইতে গেছে, হাত কেটেছে, তারপরেও মানে ঠেকাইতে পারে নাই। আমার মা গো। তারপরে দিন সকালবেলা সাংবাদিক আসলো, দাঁড়ান, ইন্টারভিউ দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। মূলত কথা, সাংবাদিক এসে 3-4টে মূল্য সামনে ধরলো, যাই হোক ওটা কিন্তু বয়া ধরে বলতেছে, চাচি এই আপনার বাড়ি ডাকাতি হয়েছে, আপনারা কেউ ঠেয়ার নাই, 999-এ কল দিতে পারতেন তাহলে তো আসতো। শুরু হয়ে গেল, ওরে বেটা ঠেয়ার গেছিলাম মা গো, ভিড় দেন ডাকাইতাইছে মাইরা দিছে মাগো, চাপাতি দিয়া কব দিছে মাগো, হাত কেটে গেছে তাও ঠেহে নাই মাগো, স্বর্ণ ছিল কানেরটা ছিল লিয়ে গেল মাগো, কিটা গেল ঘাটায় আসতেছি। মিলন ভাই ফোন দি করছে, কে রে গেদা? বললাম হ্যাঁ ভাই। খাগর বাইরে তো বেড়ালিতে লাগে 15 মিনিট। বললাম হ ভাই। তো ফোন দিছি কয়টায়? 9টায়। এখন বাজে কত ভাই? 10:30 বাজে, আর 20 মিনিট পরে আসতেছি। তো যাই হোক, 80টা তামাশা যাই হরি, এগুলো আসে বর্তমানে
মিডিয়া জগতে আমরা যখন ফেসবুক খুলি বা ইউটিউব খুলি, এই যে কিছু ফানি বা হাস্যকর ভিডিও মানে আসে সামনে, আমরা নিজেরাই বিনোদন প্রায় এইসব ভিডিও দেখে এগুলো আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো এখন একটা গানে যাই, গানের মডেলিং আসি। আচ্ছা, এই যে তুমি এক বিন্দু মাত্র বোঝো না, তোমাকে দেখলে আমার সেই মায়া লাগে। আর আমি কিন্তু আগে এমন ছিলাম না। একটা মানুষ ভালো থাকে যতক্ষণ তার প্রিয় মানুষটার ভালোবাসা সে পায়। একটা সময় তুমি আমাকে ভালোবাসা দিছাও, তোমার প্রতি আমার মায়া ছিল, আমিও ভালো ছিলাম। আজকে ভালোবাসা দেও নাই বিদায় আমিও মানে অন্যরকম হয়ে গেছিল। তুমি তো বলে কেন এত মায়া মায়া লাগে, আয় রে কেন এত মায়া মায়া লাগে। এমন তো ছিলাম না কোনোদিন আমি, এমন তো ছিলাম না কোনোদিন আমি, তোমাকে দেখার আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে। দেখিয়া তোমার রূপের ঝলক পরে না আমার চোখের পলক। দেখিয়া তোমার রূপের ঝলক পরে না আমার চোখের পলক। ধরেছে আমাকে ভেতর বাহিরে, ধরেছে আমাকে ভেতর বাহিরে, তোমার প্রেম রোগে হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে। তাহলে গেছে ফাস্ট গেছে। আসলে প্রেম ভালোবাসা হলে স্মৃতি থাকবে, এটাই স্বাভাবিক। আর স্মৃতি থাকলে তো মায়া জাগবে, এটাই স্বাভাবিক। যেমন এই যে আমাদের কালামানিক, ওর প্রতি আমার একটা মায়া আছে। কেমন মায়া? সবাইকে ভালোবাসে। সে সবকিছু চাইবে সবার থেকে, তাকে দিতে হবে। কিন্তু তার কাছ থেকে যদি বলা যায় ভাইয়া একটু একে যাবো, বাইকটাকে চাবিটা দিয়ে যাবি, ওরে আল্লাহ রে টায়ার খুলে যাবি, প্লিজ ভাই ওই অন্যটা নিয়ে যান, তেল ভাই, তেলের বিষয়টা আগে গেছেই, ইদানিং আবার টায়ার মার খুলে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। বলতে দেবো না, কারণ আমাদের নিয়ে আচ্ছা তার মানিক ভাই সরি, দর্শক বন্ধুরা আমি সরি, তার মানিক ভাই। তো যাই হোক, এই ভাই ভাই বলতে বলতে আমাদের মধ্যে কিন্তু এমন একটা আপা আছে, সে অলওয়েজ হাসি এবং কান্না নিয়ে ব্যস্ত থাকে। তাকে কখনো কান্না করা দেখিনি, সবসময় আমি হাসি দেখেছি। সে আমাদের হাসি আপা, বন্যা আপা, হাসতেছে, তার হাতে দড়ি, তারপরেও হাসি। আমি এখন গলায় দড়ি নিব মাগো। এই যে দড়ি রেখেছি, যাই হোক এটা তো পরেই হবে, রেখে দেই মাগো। আমার কল দেই এখন। হ্যালো, ওগো শুনছো? আমি কখন রান্না করেছি ইয়াম্মি করে, কখন এসে খাবা? তাড়াতাড়ি চলে আসো, ঠান্ডা হয়ে গেল তো। হ্যাঁ দেখো এখন যেভাবে মানুষ পিছু লেগেছে, আবার যেন ওই আপার মতো মাগো করে দেয়। ঠিক আছে, কখন আসবা? হ্যাঁ বেবি ঠিক আছে, মানুষ জলে তো রাখি, বুঝছো? পরে কথা বলবো। হ্যাঁ এখন আমার হাজবেন্ড বাসায় আসতেছে, মানে দরজা খোলো, আমি খুলে দিলাম দরজা। হ্যাঁ এসেছো? খেতে দিয়েছিলাম তো, আমার স্বামী বলেছে মানে সেই স্বাদ, একের স্বাদ। তো স্বামী বলেছে শোনাবো অনেক ভালো লেগেছে। তো আমার স্বামী তো আমার মনের মানুষ। শোনো, ওই রকম জামাই কই যে কামরাই আইসা কবি স্বাদ হই যার গাদি গাদি খাবি, ওবে জামাইলে বলয়, ওবে জামাইলে বলয় না ওস্তাদ, আমার স্বামী আমার মানুষ। তুমি আমার মনের মানুষ, তুমি আমার মনের মানুষ।
তারাই জামাই মিয়া সুবিধা হয় শান্তি বলে দর্শক বন্ধুরা, ওস্তাদ ছেড়া রে মনের মানুষ হনে আমার উস্তাদ গেল কোনে। তো যাই হোক, দেখতে দেখতে সময় গড়িয়ে গেল। আজকের কন্টেন্টটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। ওই দেখেন একটা হুরি, আমার কন্টেন্ট গেল হুরি। আল্লাহ হাফেজ।